হত্যা মামলায় হাইকোর্টের বিচারপতির অস্বাভাবিক জামিন আদেশে আদালত পাড়ায় তোলপাড়। এই অস্বাভাবিক জামিন আদেশে ক্ষুব্ধ অ্যাটর্নি জেনারেল। আর হাইকোর্টের এমন আদেশকে সর্বোচ্চ আদালতের নির্দেশনার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। আমি 3টি মামলার রেফারেন্স দেব। একটি বেঞ্চে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে দিয়েছেন। সুনামগঞ্জের একটি মামলায় এফআইআরে, জুলাই বিপ্লবের মামলা, এফআইআরে সুনির্দিষ্ট অভিযোগ আছে। মাননীয় হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ উল্লেখ করলেন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তার অ্যান্টিসিকিউটরি বেল দেওয়া হলো, ভালো কথা। তারপরে ডিস্ট্রিক্ট জাস্টিস, সেশন জাজকে লিখে দিলেন সুনির্দিষ্ট অভিযোগ নাই, সেই কারণে তাকে জামিন দিয়েছি, এবং ডিস্ট্রিক্ট জাজকে নির্দেশ দিলেন যে তুমি ওর বেল বিবেচনা করবা। জুলাই আগস্টের 3 মামলায় হাইকোর্টের এক বিচারপতির আগাম জামিনের আদেশ নিয়ে রোববার প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। আর্থিক ছাড়াও বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সাথে জড়িত বিচারপতিদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। সব বিচারপতির সামনে বলেন, বিচার বিভাগে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে আর্থিক দুর্নীতি। বাংলাদেশের জুডিশিয়ারিতে ফাইন্যান্সিয়াল করাপশন ব্যক্তি টু ব্যক্তি ক্যান্সারের মতো বা ডায়াবেটিস রোগের মতো হয়েছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। যে ঘটনার জন্য ক্ষোভ জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, খোঁজ নিয়ে জানা যায় গেল 17 মার্চ মাগুরার একটি হত্যা মামলায় আপিল বিভাগের নির্দেশনা না মেনে আগাম জামিনের আদেশ দেন হাইকোর্ট, যার বিচারক ছিলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরী। বগুড়ার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিম্ন আদালতের বিচারককে দিয়েছেন অনৈতিক নির্দেশ। শুধু তাই নয়, সুনামগঞ্জের একটি হত্যা মামলায় একই বিচারপতি আগ বাড়িয়ে আদেশ দেন আগাম জামিন চাওয়া আনোয়ার হত্যায় জড়িত নয়। এসব নথি থেকে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায় ওই বিচারপতিকে দ্বৈত বেঞ্চের বিচার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে, এমন আদেশ দিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘন করেছেন এই বিচারপতি। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে এই ধরনের ডাইরেকশন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে এবং বিচারাঙ্গ নিয়েও প্রশ্ন মানুষ করতে পারে। তো সুতরাং আমি মনে করি এই আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইনটা ফলো করা উচিত এবং এই স্পর্শকাতর জুলাই আগস্টের মামলার ক্ষেত্রে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।